নমস্কার, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল সুস্মিতা ফ্যাশন প্রো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে এলাম। বোম্বে কাটিং ব্লাউজ খুব সহজে কিভাবে তৈরি করবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। আপনারা দেখুন, বোম্বে কাটিং ব্লাউজের আমি একটি ছবি এঁকে নিয়েছি। এবার 32 সাইজ ব্লাউজের মাপ নেব আমরা। তা প্রথমেই আমরা নেব ঝুল। ঝুল নিতে হবে আমাদের 14 ইঞ্চ, ছাতি আমাদের 32 সাইজ, কোমর আমাদের 28, পুট 13, হাতা 5, মুহুরি 9 ইঞ্চ। এই আমাদের 32 সাইজের মাপ। এবার আমরা পেপারে পুরো ড্রয়িংটা করে আপনাদের দেখাবো। প্রথমে আমাদের 14 ইঞ্চে দাগ দিতে হবে, পয়েন্ট করে নেব 14 ইঞ্চ এই। এবার আমাদের পুট লাইনের মাপ হচ্ছে 6.5, আমরা 6.5 পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে 2.5 ইঞ্চিতে আমাদের একটি মার্ক করতে হবে, এটা আমাদের সামন গলা হবে। এবার সামন গলার ঝুল নিতে হবে 4 ইঞ্চি, আমরা 4-এ একটি মার্ক করলাম। এই দিকটা আমাদের খোলা থাকবে। বোম্বে কাটিং ব্লাউজের ফ্রন্ট পার্টের এই অংশটি খোলা থাকবে। এখন আমরা কাঁধের ঠিক এইখান থেকে 6 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার ঠিক সামন গলার এখান থেকে আমরা 6 ইঞ্চিতে ছাতির মোহরা, এখানে 6 ইঞ্চিতে মার্ক করব। এখান থেকে আমরা ছাতির লাইন, যেহেতু 32 সাইজের জন্য আমাদের ছাতির লাইনের মাপ হবে 9.5, আমরা এই 9.5 মার্কিং করলাম। এখান থেকে এইভাবে টেনে দিলাম 6.5। এবার এখান থেকে 1.5 ইঞ্চি নিচে আমাদের আরেকটি পয়েন্ট করতে হবে। এখান থেকে ঠিক 3.5 ইঞ্চিতে এইভাবে হেলানো করে একটি পয়েন্ট করতে হবে। আবার ঠিক এইভাবে এখান থেকে 3 ইঞ্চিতে একটি পয়েন্ট করতে হবে। পয়েন্ট করার পর এবার আমরা এইখানে যে 14 মাপ নিয়েছিলাম, এখান থেকে একটা লাইন টেনে নেব। এবার ঠিক এর ঠিক উপরে 3 ইঞ্চি উপরে আমরা একটি মার্ক দেব। আর এইভাবে ঠিক একইভাবে এই দিক থেকে আমরা 2 ইঞ্চি উপরে একটি মার্ক দেব। তারপর এইটুকু এইভাবে জুড়ে দেব। এটা আমাদের ফ্রন্ট পার্টের ঠিক নিচে পার্ট হবে এটি। এবার এখান থেকে ঠিক 7 ইঞ্চি জায়গায় আমরা এগুলো শেপ দিয়ে নেব। এটি বগলের শেপ হবে। আবার এটি গলার শেপ দেব। এইভাবে। এবার ঠিক যেখানে গলার শেপ দিয়েছেন, এখান থেকে আমরা বোম্বে কাটিং ব্লাউজের জন্য মিডল পোর্শনে এইভাবে শেপ দেব। এটাকে ঠিক টেনে এনে ঠিক এটাকে এইভাবে আমরা জয়েন্ট করে দেব। দেখুন আমাদের এই অংশটুকু
বাদ দিয়ে দিতে হবে। এখানের জন্য আরেকটি কাগজে আমরা টেকিং পার্ট কেটে নেব। আমরা এই অংশটুকু নেব, নিচের অংশটুকু নেব, কিন্তু মাঝখানের এই অংশটুকু বাদ দেব। সেই টেকিং পার্টের অংশটুকু এবার আমি আপনাদের দেখাবো। আপনারা ছবিতে দেখেছিলেন এই অংশটি আমি ড্রয়িং করে আপনাদের দেখিয়েছি। এবার এই যে টেকিনের অংশটুকু এটা দেখাচ্ছি, কিন্তু এটার জন্য আপনাদের মাপ নিতে হবে এরকম 5 ইঞ্চি একটা মাপ নিতে হবে চওড়া, আর লম্বাটা ঠিক এইভাবে 7 ইঞ্চিতে মার্ক করে নেবেন। নেওয়ার পরে ঠিক নিচ থেকে 3.5 ইঞ্চিতে মার্ক করবেন। আবার ঠিক এই পাশ থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করবেন। মার্ক করার পর ঠিক এইভাবে হেলানো করে এইভাবে এই অংশটি কেটে নেবে। এটিকে বলা হয় টেকিং পার্ট। কেটে নেওয়ার পর ঠিক এর মাঝ বরাবর একটি সোজা লাইন টেনে নেবেন। নেওয়ার পর এই দুই পাশ থেকে 1/2 ইঞ্চি সেলাই করতে হবে, তবে বোম্বে কাটিং এর শেপটি সুন্দর হবে। আপনারা প্রথমে এইভাবে, যারা নতুন শিখছেন, এইভাবে ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করে নেওয়ার পরে কাগজে, এরপর যখন আপনারা লাইনিংয়ে কাটবেন তখন আর কোনো অসুবিধা হবে না। এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।